কমিশনে এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে। গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলমান রয়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে ৩ গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় আগামী ৩০ এপ্রিল ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কার্যকর হয়েছে সিদ্ধান্ত। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেন তিনি। শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র জমজমাট লড়াই। প্রথম লেগের ম্যাচে রাতে মাদ্রিদ ডার্বিতে সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে পিএসভি আর্সেনাল, ফিয়েনুর্ড ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ড লিল। সবগুলো ম্যাচই শুরু হবে রাত ২টায়।